রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকে এসআইআর সংক্রান্ত মানসিক চাপে অসুস্থ কর্মী হাসপাতালে ভর্তি। রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের ইআরও অফিসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তাপস কুমার ঘোষ। অফিস সূত্রে জানা গিয়েছে, সোমবার কর্মরত অবস্থায় আচমকাই শারীরিক অসুস্থতা অনুভব করেন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে তেঘুরি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে এসআইআর সংক্রান্ত কাজের চাপ ও মানসিক উদ্বেগে ভুগছিলেন তাপস কুমার ঘোষ। অতিরিক্ত দায়িত্ব ও টানা মানসিক চাপের জেরেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পরিবারের। ব্লক অফিস সূত্রে জানা যায়, অসুস্থতার খবর পেয়ে তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। উনি যথারীতি 10টার দিকে অফিসে চলে আসেন। এসে উনি কাজ করছিলেন ফাইলে, হঠাৎ করে ওনার মাথায় প্রচণ্ড যন্ত্রণা এবং সেই সঙ্গে হাত পা কাঁপতে শুরু করে। আমরা সঙ্গে সঙ্গে অফিসের গাড়ি করে আমাদের তেগুড়ি ডিএমএইচ অফিসে নিয়ে আসি। ওনার প্রচণ্ড গ্যাস হয়ে যায়, রাতে ঘুমটা অল্প হওয়ার জন্য গ্যাস হয়েছিল, যার জন্য হয়তো শরীর খারাপ করে যায়। অফিসে এসে এখন আন্ডার ট্রিটমেন্ট আছেন, হ্যাঁ, এখন সুস্থ আছেন। এসআইআর নিয়ে গোটা অফিসের সকলেই চাপে আছে, চাপ মুক্ত কেউই নেই। হ্যাঁ, তো এটা ওই খাওয়া দাওয়া ইনডাইজেশনের সমস্যার জন্যই হয়েছে। এসআইআর এর চাপে তো সকলে আছে, আজ থেকে নয়, মাস এই নভেম্বর মাস থেকে চলছে। সেই চাপে ঘুমটুম করা হচ্ছে না, সবাই একটু কমই ঘুমাচ্ছে। তাই যত যত দিন যাচ্ছে তত মানে চাপ, মানসিক চাপ বাড়ছে। তার জন্য কি আতঙ্কটা ঠিক যেমন ভোটারদেরও আছে, যারা কাজের সঙ্গে যুক্ত তাদেরকে কাজ করে দিতে হবে, এটা একটা টাইম বাউন্ডের কাজ, সেটা তো করার একটা বিষয় আছে। হ্যাঁ, সেটা নর্মাল ভাবেই উনি যেমন করছেন, অন্যান্য অফিসাররাও করছেন। তিনি বিগত দিনে তো ভালো সুস্থ ছিলেন, হঠাৎ মানসিক চাপ বেড়ে এতটা। না, মানসিক চাপ তো হয়, এটা আমরা বলতে পারবো না, এটা ডাক্তারবাবু ওনারা দেখে বলতে পারবেন যে মানসিক চাপে হয়েছে না ওনার শারীরিক কোনো অসুস্থতা ছিল সেটা হঠাৎ করে বেড়ে গেছে, সেটা ধরেন আমরা বলতে পারবো না। মানে অফিসিয়াল কাজ করার সময় এরকম হয়? হ্যাঁ, অফিসিয়াল কাজ করার সময় উনি চেয়ারে বসে অসুস্থ হয়ে পড়েন, তারপরে আমরা অফিসের গাড়ি করে ওনাকে নিয়ে আসি। কোথায় হয়েছে? পড়ে যায়নি, চেয়ারের মধ্যে উনি একটা মানে কোথায় ছিল না কোথায়? অফিসের মধ্যে একদম। কোন অফিসে? রঘুনাথগঞ্জ বিডি অফিসে। বিডি অফিসে না আমাদের এদিকে? না, বিডি অফিসে। বিডি অফিসে। তো বিডি অফিস থেকে এখানে নিয়ে এলেন কেন? এখানে নিয়ে আসলাম যেহেতু ওনার আমাদের এখানে আমাদের ডিএমই সাহেবের সঙ্গে আমাদের কথা হলো, উনি বললেন এখানে পাঠিয়ে দেন। হ্যাঁ, এখানে নিয়ে আসলাম। উনি ট্রিটমেন্ট ছিল, কিন্তু হসপিটাল ওইদিকে এত জ্যাম হয়, যার জন্য এই টাইমটা যেহেতু একটা পিক আওয়ার্স ছিল অফিসের, একটা ওই সময় ব্রিজের ওই মুখটা খুব জ্যাম হয়, সেই জন্য এই দিকটা ফাঁকা হয় বলে আমরা তাড়াতাড়ি করে এদিকে নিয়ে আসি। আমার নাম মোহাম্মদ আসিফ আনোয়ার। আপনি কি করছেন? আমি সুপারভাইজার এসএসজি অ্যান্ড এসসি ডিপার্টমেন্ট। ওনার নাম হচ্ছে তাপস কুমার ঘোষ, উনি পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, রঘুনাথগঞ্জ।